মাছের পেটে আল্লাহ তাআলা রাখছেন, বাঁচাইয়া রাখছেন, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা ছিল। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। এই জন্য আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা তার বান্দাকে যদি বেশি পরিমাণ ভালোবাসে তাকে মুসিবতও বেশি দেয়। আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি মুসিবত দেয় কিসের কারণে? পরীক্ষা করার জন্য। সীমিত সময়ের দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কিছু অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করেন। আল্লাহ তাআলা দেখেন যে তার বান্দা তার রবকে ভুলে গেল কিনা। এমন একটা সময় তোমার আমার আসবে, যে সময়টা মানুষ চলে যাবে, আর কখনো সে দুনিয়াতে থাকতে পারবে না। যুবক ভাইয়েরা আমার, ভালো করে একটু চিন্তা করে নাও। এমন একটা সময় আসবে যে টাইমে তুমি থাকতে চাইলেও দুনিয়াতে আর তুমি থাকতে পারবে না। ভিসার মেয়াদ যখন তোমার আমার শেষ হয়ে যাবে, তোমাকে আমাকে চলে যাইতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করো এই অন্ধকার কবরের জগতে। অনন্তকাল ওই কবরের ভিতরে একা 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 থাকতে হবে। সঙ্গের সাথে কেউ যাবে না। সব কিছু তুমি দুনিয়ায় থেকে বলছো এটা আমার, ওটা আমার, স্ত্রী, সন্তান, মা, বাবা, ধন সম্পদ, ক্ষমতা, পাওয়ার কিছু তোমার সঙ্গে যাবে না। দুনিয়াতে থেকে যদি তুমি ইমানওয়ালা হয়ে যেতে পারো, নামাজওয়ালা হয়ে যেতে পারো, কোরআনওয়ালা হয়ে যদি যেতে পারো, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দান করবেন। কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থেকে থাকে, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যাকাতের সাথে সম্পর্ক থাকলে যাকাত তোমার জন্য সাক্ষী দিবে। মসজিদের সঙ্গে তোমার সম্পর্ক থাকলে মসজিদ তোমার জন্য সাক্ষী দিবে। যতগুলো তুমি ভালো কাজ করবা, আল্লাহ তাআলা তোমার ভালো কাজগুলো দেখবেন। তুমি যতগুলো খারাপ কাজ করবা, তোমার খারাপ কাজগুলো আমার রব দেখবেন। কাল কিয়ামতের ময়দানে তোমার আমার হিসাব যখন চালু হয়ে যাবে, আল্লাহ না করুক যদি গুনাহ বেশি হয়ে যায়, বাঁচানোর মতন কেউ নেই। ভাই ও দোস্ত, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আমাদের। কিভাবে আল্লাহকে খুশি করতে পারি, কিভাবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী চলতে পারি, কিভাবে আমরা জীবন যাপন করলে মায়ার নবী আমার খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন, সেই তরিকা অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ।